রিসেন্টলি আইবিপিএস আরআরবিপি এবং আরআরবি ক্লার্ক 2024 এর নোটিফিকেশন বের করা হয়েছে এবং সেটার ফর্ম ফিল আপও স্টার্ট হয়ে গেছে এবং আজকের এই একটা সিঙ্গেল ভিডিওতে আরআরবিপিও এবং আরআরবি ক্লার্কের প্রিলিমসের পরীক্ষায় হওয়া পাঁচখানা মেজর মিস্টেক্সের ব্যাপারে আলোচনা করব, পাঁচখানা মেজর ভুলের ব্যাপারে আলোচনা করব, যে ভুলগুলো একদম তোমাদের করা উচিত না যখন তোমরা আরআরবিপি এবং আরআরবি ক্লার্কের প্রিলিমসের পরীক্ষায় বসতে চলেছো। এবং তার মধ্যে সবথেকে প্রথম এবং মেজর মিস্টেক হলো যখনই তোমরা আরআরবিপি এবং আরআরবি ক্লার্কের পেপার অ্যাটেম্প্ট করছো অথবা মক টেস্ট অ্যাটেম্প্ট করছো তখন পরপর কোশ্চেন সলভ করা। এইটা একটা বিশাল 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 বড় ভুল যেটা মেজরিটি স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টসরা করে। যাহা তক তাদের সামনে ম্যাথামেটিক্সের পেপার ওপেন হলো অথবা যাহা তক তাদের সামনে রিজনিং এর পেপার ওপেন হলো, তারা 1 নম্বর কোশ্চেন থেকে শুরু করে একদম পরপর অ্যাটেম্প্ট করা স্টার্ট করে। এটা যে কত বড় মাপের একটা ভুল তার কারণ যদি তোমার পেপারের শুরুতেই একটা পাজেল পড়ে যায় এবং যদি বাই চান্স সেই পাজেলটা না মেলে, কারণ না মেলার চান্সই বেশি থাকবে, কারণ তখন তোমার মধ্যে নার্ভাসনেসের লেভেলটা অনেক বেশি থাকবে, কারণ জাস্ট তুমি এক্সাম হলে ঢুকেছো, এক্সাম স্টার্ট হয়েছে এবং পাজেল যেহেতু একটা লেন্দি কোশ্চেন ক্যাটাগরির মধ্যে পড়ে অথবা মডারেট লেভেল ক্যাটাগরির মধ্যে পড়ে, ওই জন্য পাজেল কখনো আমরা শুরুতে অ্যাটেম্প্ট করি না। ঠিক সেরকমই যদি ম্যাথামেটিক্স পেপারের কথা বলি তো কোশ্চেন নাম্বার 1-এই যদি একটা ডিআই থাকে এবং শুরুতেই তুমি যদি ডিআই দিয়ে স্টার্ট করা এবং বাই চান্স যদি ডিআইটা না মেলে তাহলে কনফিডেন্স লেভেলটা ভীষণ বাজেভাবে ড্রপ করে এবং তারপরে ইজি কোশ্চেনও তোমরা ভুলভাল করে আসবে। ন্যাচারালি বন্ধুরা আমার সাজেশন এইটাই হবে যে পেপার কখনো পরপর অ্যাটেম্প্ট করতে নেই। সে তোমরা রিজনিং এরই পেপার দাও চাই ম্যাথসেরই পেপার দাও না কেন, এইটার উপর একটা ডিটেল ভিডিও আমি আগে বানিয়েছিলাম যে কি করে মক টেস্ট সলভ করতে হয় এবং আমার মক টেস্ট সলভ করা 3 হিট মেথড। এবং এই জিনিসটার ব্যাপারে যদি তোমরা না জানো তো ভিডিও চেক করতে পারো। সবার ফার্স্টে আমরা ইজি কোশ্চেনগুলোকে অ্যাটেম্প্ট করি যেটা ফার্স্ট হিটে আমরা সলভ করি, সেকেন্ড হিটে আমরা মডারেট কোশ্চেনগুলোকে সলভ করি এবং থার্ড হিটে আমরা হার্ড লেভেল কোশ্চেনগুলোকে সলভ করি। ঠিক এইরকম ভাবে আমরা প্ল্যানিং করি কোনটা ইজি ক্যাটাগরির মধ্যে পড়ে, কোনটা মডারেট ক্যাটাগরির মধ্যে পড়ে এবং কোনটা হার্ড ক্যাটাগরির মধ্যে পড়ে, সেই সম্বন্ধে একদম ডিটেল ওয়েতে ভিডিওতে আলোচনা করে দিয়েছিলাম যে আমার মক টেস্ট সলভ করা 3 হিট মেথড। তো সেই ভিডিওটা তোমরা চেক করতে পারো, সেখান থেকে সাজেশন নিতে পারো। সেকেন্ড ইম্পর্টেন্ট মিস্টেক, কম্পোজিট টাইমটাকে ঠিকঠাক করে ইউজ না করতে পারা। বন্ধুরা যখনই তোমরা আরআরবিপি এবং আরআরবি ক্লার্কের পরীক্ষা দেবে সেখানে আমাদের কম্পোজিট টাইম থাকে, অর্থাৎ যে কোনো টাইমে যে কোনো সেকশনে তুমি সুইচ করতে পারবে। আজকে তুমি ম্যাথামেটিক্স সেকশন দিয়ে ওপেন করলে করা এবং ম্যাথামেটিক্স সেকশন থেকে যে কোনো টাইমে তুমি রিজনিং সেকশনে সুইচ করতে পারবে, অথবা তুমি ধরো রিজনিং সেকশন দিয়ে স্টার্ট করলে পেপার অ্যাটেম্প্ট করা, যে কোনো টাইমে তুমি ম্যাথামেটিক্স পোর্শনে সুইচ করতে পারবে, যেটা অন্যান্য পেপারে করা যায় না। যেমন আইবিপিএস ক্লার্কেও আমাদের সেকশনাল টাইম থাকে, আইবিপিএস পিওতেও আমাদের সেকশনাল টাইম থাকে, এসবিআই ক্লার্কেও আমাদের সেকশনাল টাইম থাকে, এসবিআই পিওতে আমাদের সেকশনাল টাইম থাকে, কিন্তু আরআরবিপি এবং আরআরবি ক্লার্কের পরীক্ষা আমাদের সেকশনাল টাইম থাকে না, কম্পোজিট টাইম থাকে। তো যে স্টুডেন্ট কম্পোজিট টাইমটাকে ঠিকঠাকভাবে ভেঙে নেবে না, যে স্টুডেন্ট প্রপার ওয়েতে কম্পোজিট টাইমটাকে অ্যানালাইজ করবে না, সে কোনোদিনও প্রিলিমসের এক্সাম ক্লিয়ার করতে পারবে না। এবং যখনই তোমরা আরআরবিপি এবং আরআরবি ক্লার্কের পরীক্ষা দিচ্ছ সবসময় নিজেদের একটা টাইম রুল বানিয়ে নেবে। যেমন আমি যখন তোমাদের মতো প্রিপারেশন করছিলাম তখন আরআরবিপিওর পরীক্ষা এবং আরআরবি ক্লার্কের পরীক্ষার জন্য আমার টার্গেট ছিল 22+23 রুল টেকনিক, অর্থাৎ 23 মিনিট আমি অঙ্কে রাখবো এবং 22 মিনিট আমি রিজনিং এ রাখবো। এইভাবে আমি আমার টাইম ডিস্ট্রিবিউশন করেছিলাম যাতে ইকুয়াল টাইম আমি ম্যাথস এবং রিজনিং এ লাগাতে পারি। তো ন্যাচারালি আমিও তোমাদেরকে এই জিনিসটা সাজেস্ট করব যে নিজেদের মতো টাইম ডিস্ট্রিবিউশনটা করে নেবে যাতে কম্পোজিট টাইমে কোনো সমস্যা না হয় এবং কম্পোজিট টাইমটাকে খুব সুন্দরভাবে তোমরা ইউজ করতে পারো, যেটা অনেক স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টসরাই করবে না। 3 নম্বর ইম্পর্টেন্ট মিস্টেক, আরআরবিপি এবং আরআরবি ক্লার্কের প্রিলিমসের পরীক্ষায় একটা কোশ্চেনের ওপর প্রচুর পরিমাণে টাইম ইনভেস্ট করা। বন্ধুরা যখনই তোমরা আরআরবিপি এবং আরআরবি ক্লার্কের পরীক্ষার জন্য অ্যাপ্লাই করবে সেইখানে প্রিলিমসের এক্সাম যখন হবে সেই প্রিলিমসের এক্সাম ইজ অল অ্যাবাউট স্পিড। প্রিলিমসের এক্সামে শুধু তোমাদের স্পিডকে টেস্ট করা হবে, স্পিডকে চেক করা হবে যে কত তাড়াতাড়ি তোমরা কোশ্চেন সলভ করতে পারো, কত তাড়াতাড়ি তোমরা তোমাদের অ্যাটেম্প্ট বাড়াতে পারো। এবার যে কোনো একটা কোশ্চেনে তোমরা যদি প্রচুর টাইম দিয়ে দাও, বাই চান্স যদি সেই কোশ্চেনটা না মেলে তো সেই কোশ্চেনটার পেছনে ম্যাক্সিমাম 2টো ট্রাই কি 3টে ট্রাই তোমরা মারতে পারো। যদি তারপরেও না মেলে তাহলে সেই কোশ্চেনটাকে ইগোতে না নিয়ে সিম্পলি কোশ্চেনটাকে স্কিপ করে নেক্সট কোশ্চেনে চলে যাও। এটা অন্তত আমার সাজেশন, কারণ যদি তোমরা একটা কোশ্চেনের পেছনে প্রচুর টাইম ইনভেস্ট করো তাহলে বাকি কোশ্চেনগুলো সলভ করার টাইমই পাবে না। কারণ আরআরবিপিও প্রিলিমসের পরীক্ষা আমাদের 40টা অঙ্কের কোশ্চেন থাকে, 40টা রিজনিং এর কোশ্চেন থাকে, টোটাল 80খানা কোশ্চেন আমাদেরকে সলভ করতে হয় মাত্র 45 মিনিট টাইমে। তো বুঝতেই পারছো এক একটা কোশ্চেনের পেছনে আমরা লেস দ্যান 30 সেকেন্ডস পাবো। তো সেইখানে তুমি যদি বেশি পরিমাণে টাইম ইনভেস্ট করে দাও তাহলে বাকি কোশ্চেনগুলো যেগুলো সহজ ছিল অথবা যেগুলো হয়তো তুমি সলভ করতে পারতে সেই কোশ্চেনগুলো মিস হয়ে যাবে। তো কোনো কোশ্চেনকে ইগোর মধ্যে নেবে না, যেরকম কোশ্চেন আসবে, যদি বাই চান্স কোনো কোশ্চেন না মেলে, কারণ অঙ্কে সিলি মিস্টেক্স হতেই পারে, অঙ্কে ক্যালকুলেশন মিস্টেক আসতেই পারে, যদিও বা ক্যালকুলেশন মিস্টেক তোমাদের মিনিমাম করা উচিত, কিন্তু এরকম আমি কখনোই বলতে পারি না যে ক্যালকুলেশন মিস্টেক হবেই না। তো
তো হতেই পারে ক্যালকুলেশন মিস্টেক, কিন্তু যদিও বা হয় সেটাকে ঠান্ডা মাথায় চেক করবে। যদি একটা হিটে, দুটো হিটে কিংবা তিনটে হিটে না মেলাতে পারো, তাহলে সেই কোশ্চেনটাকে তখনকার মতো স্কিপ করে দিয়ে অন্য কোশ্চেনে মুভ করে যাও। ওই জায়গাটা একটা গোল করে মার্ক করে রাখো, তোমাদের যে রাফশিটগুলো দেবে সেই রাফশিটে একটা গোল করে মার্ক করে রাখবে এবং পরে এসে সেই কোশ্চেনটাকে আবার চেক করবে যে কোন জায়গাটা আমি ভুল করলাম। কিন্তু একটা কোশ্চেনের পেছনে প্রচুর পরিমাণে টাইম ইনভেস্ট করো না। 4 নম্বর মেজর মিস্টেক, যে কোনো একটা প্ল্যাটফর্ম থেকে অথবা একটা সোর্স থেকেই মক টেস্ট দেওয়া। বন্ধুরা, যখনই তোমরা আরআরবিপি এবং আরআরবি ক্লার্কের প্রিলিমসের পরীক্ষার জন্য অ্যাপ্লাই করবে, তখন চেষ্টা করবে মিনিমাম দুটো প্ল্যাটফর্ম থেকে অথবা দুটো সোর্স থেকে মক টেস্ট দেওয়ার, যাতে দু জায়গা থেকে বুঝতে পারো যে নিজে কোন পজিশনে লাই করছো, কিরকম র্যাঙ্ক আসছে, কিরকম পার্সেন্টাইল আসছে, কিরকম মার্কস আসছে, পেপারের লেভেল কিরকম আসছে। কারণ বিভিন্ন মক টেস্টের পেপারের লেভেল একটু হালকা ডিফারেন্স আসে এবং সেই চেঞ্জটা আসাটা উচিত। তাহলে তুমি তোমার নিজের লেভেলটা বুঝতে পারবে যে তুমি কোন জায়গায় লাই করছো। তো ন্যাচারালি একটা জায়গার থেকে মক টেস্ট না দিয়ে সবসময় চেষ্টা করবে মিনিমাম দুটো জায়গার থেকে মক টেস্ট দেওয়া এবং চেষ্টা করো 90% প্লাস রাখার। যদি তোমাদের আনরিজার্ভ ক্যাটাগরি হয় অথবা জেনারেল ক্যাটাগরি হয়, তাহলে তোমাদের 90% প্লাস তো লাগবেই লাগবে। আরআরবি পিওর পেপারও লাগবে, আরআরবি ক্লার্কের পেপারও লাগবে। তাও 90%টা কম বললাম, চেষ্টা করতে হবে 95% প্লাস রাখার। অর্থাৎ টপ 5%-এর মধ্যে তোমাদের নিজেদের জায়গা বানানো উচিত, বিশেষ করে তোমরা যদি আনরিজার্ভ অথবা জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করো তো। এবং এই জিনিসটা একদম প্র্যাকটিক্যাল কথা তোমাদের সাথে শেয়ার করছি, পার্সেন্টাইল তোমাদেরকে ভালো রাখতে হবে এবং সেটা শুধুমাত্র একটা প্ল্যাটফর্ম থেকে না, বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে তোমাদেরকে মক টেস্ট দিয়ে নিজেদের পার্সেন্টাইল চেক করতে হবে যে কিরকম কিরকম পার্সেন্টাইল আমার বিভিন্ন মক টেস্টে আসছে। প্রত্যেকটা আলাদা আলাদা মক টেস্টের প্ল্যাটফর্ম থেকে যদি তোমাদের ভালো পার্সেন্টাইল আসে, আজকে তোমরা টেক্সট বুক থেকে ধরো মক দিলে সেখানেও যদি তোমাদের 95% আসে, প্র্যাকটিস মক থেকে তোমরা মক টেস্ট দিলে সেখানেও যদি তোমাদের 95% আসে, অলিভ বোর্ড থেকে তোমরা দিলে সেখানেও তোমাদের যদি 93 থেকে 95% প্লাস আসে, তার মানে তোমরা বুঝবে যে তোমরা টপ 5% স্টুডেন্টসের মধ্যে পড়ো এবং তোমাদের কাট অফ ক্লিয়ার হবেই হবে, কেউ তোমাদের আটকাতে পারবে না। তো টার্গেট রাখো 95% প্লাস, কিন্তু মিনিমাম চেষ্টা করতে হবে 90% প্লাস রাখার। এবং 5 নম্বর এবং লাস্ট মিস্টেক হলো প্রপার ওয়েতে মক টেস্টগুলোকে অ্যানালিসিস না করা। যখনই তোমরা আরআরবিপি এবং আরআরবি ক্লার্কের প্রিলিমসের মক টেস্ট দেবে, তখন একবার মক টেস্টটা যখন দেওয়া হয়ে যাবে, তারপর সেই মক টেস্টটাকে তোমায় প্রপার ওয়েতে অ্যানালিসিস করতে হবে যে কোন কোশ্চেনগুলো আমি ছেড়ে দিলাম, কোন কোশ্চেনগুলো আমার বেশি টাইম লাগলো অ্যাটেম্প্ট করতে, কোন কোশ্চেনগুলো আমার ভুল হয়ে গেল। সেই কোশ্চেনগুলোকে একটা আলাদা খাতার মধ্যে নোট ডাউন করো। যদি কোনো কোশ্চেনে টাইম বেশি লেগে যায়, সাপোজ তুমি ধরো কোনো অঙ্কের কোশ্চেন সলভ তো করলে ঠিকই, কিন্তু অ্যাভারেজের থেকে তোমার টাইম বেশি লেগে গেল, তাহলে সেই কোশ্চেনটাকেও নোট ডাউন করো যে কেন এই কোশ্চেনটা আমার টাইম বেশি লাগলো, কেন এই কোশ্চেনটা অ্যাভারেজ জন কম টাইম নিল কিন্তু আমি বেশি টাইম নিয়ে নিলাম। যদি কোনো কোশ্চেন প্রথমে না মেলাতে পারো, সাপোজ কোনো কোশ্চেন তুমি অ্যাটেম্প্ট করতে পারলে না, তো যখন মক টেস্টটা সলভ হয়ে যাবে তারপরে ওই কোশ্চেনটাকে নিজে আগে ট্রাই করো, নিয়ে অপশনটাকে মার্ক করো, দেখো ঠিক হলো কি ভুল হলো। যদি ঠিক হয়ে যায় তো ভালো কথা, যদি ভুল হয়ে যায় তো দেখো কোথায় ভুল করলে এবং কেন করতে পারলে না সলভ। এবং যদি কোনো কোশ্চেনে তুমি সিলি মিস্টেক করো, তাহলে সেই কোশ্চেনটাকে আইডেন্টিফাই করো যে কোন জায়গায় আমি সিলি মিস্টেক করলাম এবং ওই কোশ্চেনটাকে নিজের রাফ খাতায় 5 থেকে 6 বার প্র্যাকটিস করো। তবে গিয়ে সেই কোশ্চেনটা আবার সেট হবে, তবে গিয়ে সেই কোশ্চেনটা দ্বিতীয়বার ভুল হওয়ার কোনো চান্স থাকবে না। খুব 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 ইম্পর্টেন্ট এই জিনিসটা। আরে যে কোশ্চেন তুমি সলভ করতে পারো, সেই কোশ্চেনে যদি তুমি সিলি মিস্টেক করো, তাহলে ওই সিলি মিস্টেকটা একটা মেজর মিস্টেক তোমার, সেইখানে কোনো সিলি মিস্টেক করা যাবে না। তো ন্যাচারালি ম্যাথস এবং রিজনিং এ অ্যাকিউরেসি ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে, ভীষণ ম্যাটার করে। কারণ ম্যাথস অ্যান্ড রিজনিং এ অ্যাকিউরেসি না থাকার কোনো কারণই নেই। কারণ যে কোশ্চেনটা তোমার মিলবে অটোমেটিক্যালি সেই জিনিসটা তুমি অপশন থেকে দেখতে পারবে, সেইখানে কোনো অ্যাম্বিগুইটি আসার কথা না, সেখানে কোনো ডাউট আসার কথা না। রিজনিং এর ক্ষেত্রেও তাই, যেটা ফাইনাল আনসার আসবে সেটা তুমি তোমার অপশনেই দেখতে পারবে, যদি আনসার না আসে তো অপশনে দেখতে পারবে না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো ন্যাচারালি খুব ভালো করে অ্যাকিউরেসির উপর খেয়াল রেখো। যদি কোনো কোশ্চেনে সিলি মিস্টেক হয়, তাহলে সেই কোশ্চেনটাকে 5 থেকে 6 বার নিজে রাফ খাতায় প্র্যাকটিস করো যে কেন এই কোশ্চেনটা আমি সিলি মিস্টেক করলাম, যাতে দ্বিতীয়বার সেই কোশ্চেনে আর ভুল না হয়। তো এই ছিল 5খানা মেজর ইম্পর্টেন্ট পয়েন্টস। খুব ভালো করে এবং একদম ফুল কনফিডেন্সের সাথে সরকারি ব্যাংকিং এক্সামসের জন্য প্রিপারেশন নাও। এবং যদি তোমাদের কোথাও গাইডেন্স লাগে তো তোমরা গাইডেন্সও নিতে পারো। আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাংকিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই। তো তোমরা যদি চাও তো আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8617204564। তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে কল করো না, হোয়াটসঅ্যাপ করো, কারণ কল অনেক সময় আমি ধরতে পারি না। আমি নিজে আইবিপিএসপি এবং আইবিপিএস ক্লার্ক দুটো পরীক্ষায় ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার করেছি। তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কি টেকনিক অফ সলভিং হওয়া উচিত, কিভাবে একটা কোশ্চেনকে অ্যাপ্রোচ করা উচিত, যাতে আমরা আমাদের টাইম কমাতে পারি এবং অ্যাটেম্প বাড়াতে পারি। কারণ যে কোনো ব্যাংকিং এক্সামে টাইম বাঁচানোটা ভীষণ 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 ইম্পর্টেন্ট রোল প্লে করে। এবং ম্যাথস আর রিজনিং এ টাইম যদি তোমায় বাঁচাতে হয়, তাহলে তোমাকে টেকনিক অফ সলভিং শিখতেই হবে, নাহলে তুমি বেশি পরিমাণে কোশ্চেন অ্যাটেম্প করতে পারবেই না। ম্যাথস এবং রিজনিং সব থেকে বেশি ওয়েটেজ ক্যারি করে আরআরবিপি এবং আরআরবি ক্লার্কের পরীক্ষায়। ম্যাথস এবং রিজনিং যার যত বেশি স্ট্রং হবে, তার নম্বর তত বেশি হবে, তার সিলেকশনের চান্সেস তত বেড়ে যাবে।
এবং বন্ধুরা চেষ্টা করো তার কাছ থেকেই গাইডেন্স নেওয়ার, যে অলরেডি এই ফিল্ডে সিলেক্টেড, যাতে তার টেকনিক অফ সলভিং, তার মেথড অফ সলভিং খুব ভালো করে শিখতে পারো এবং সেই জিনিসগুলোকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো। বাকি একবার তোমরা যদি টেকনিক অফ সলভিং শিখে যাও তো কোনো এক্সামই ক্লিয়ার করা তোমাদের জন্য কঠিন হবে না, কোনো এক্সামই ক্লিয়ার করা ডিফিকাল্ট হবে না। টেকনিক শিখতেই হবে যে একটা কম্পিটিটিভ এক্সামের প্যাটার্ন কি বলে, একটা কম্পিটিটিভ এক্সামের সিলেবাস কিভাবে রান করে, একটা কম্পিটিটিভ এক্সামে কোন সাবজেক্টগুলো সব থেকে বেশি মার্কস ক্যারি করে, কোন সাবজেক্টের ওয়েটেজ সব থেকে বেশি হয়। এই জিনিসটার ব্যাপারে যাহা তক তোমার ক্ল্যারিটি চলে আসবে, তখন তুমি নিজেই অটোমেটিক্যালি বুঝে যাবে যে কোন সাবজেক্টে আমাকে বেশি টাইম দিতে হবে, কোন সাবজেক্টে আমাকে কম টাইম দিতে হবে, কোন সাবজেক্ট আমাকে বেশি নম্বর তুলে দেবে, কোন সাবজেক্ট আমাকে সিলেকশনের কাছাকাছি পৌঁছে দেবে। তো এই ছিল আজকের ভিডিও। বাকি আশা করি তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম। একদম ফুল কনফিডেন্সের সাথে, ফুল মোটিভেশনের সাথে প্রিপারেশন করো এবং ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।